এখানে আমাদের আছে হচ্ছে পুশ শাওয়ার, মানে পুশ, হ্যাঁ। তার পাশে আছে হচ্ছে একটা সিম্পলের উপরে পেপার হ্যাঙ্গারটা আমার কাছে খুব ভালো লাগে, হ্যাঁ। এটার উপরে যে সুন্দর সুন্দর তাওয়াল ভাঁজ করে রাখা যায়, এর উপরে ভাঁজ করে রাখলে পরে খুবই ভালো। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে 6 তলা বিল্ডিং। আমরা বর্তমানে আছি হচ্ছে 5 তলাতে। আর এই বিল্ডিং এর 2টা করে ইউনিট। তো প্রতিটা ইউনিটের সাথে 2টা করে বেডরুম, 2টা করে বাথরুম, একটা করে কিচেন। আর এই যে স্পেস জুড়ে খুবই সুন্দর একটা জায়গা জুড়ে ডাইনিং রুম। তো মূলত বিল্ডিং এর ইউনিট গুলাতে ডাইনিং স্পেসটা যদি একটু বড় সড়ো থাকে খুবই সুন্দর হয় আর কি। ডাইনিং স্পেসটা যদি একটু বড় সড়ো থাকে খুবই সুন্দর হয়, কারণ হচ্ছে মানুষজন বেশিরভাগই ডাইনিং এ চলাফেরা করে। মানুষজন বেশিরভাগ ডাইনিং এ চলাফেরা করে। তো ওই কারণে আমরা মূলত এই যে জায়গাটা পুরাটাই ফ্রি রাখলাম, হ্যাঁ। আমরা যে স্যানিটারি ফিটিংস গুলো করলাম, স্যানিটারি প্লাম্বারের কাজটা বিল্ডিং এ করলাম। তো আমরা এই জায়গায় স্পেসটা পুরো ডাইনিং স্পেসটা ফাঁকা রেখে আমরা হচ্ছে বেসিন সেটআপটা দিলাম এই জায়গাতে। মানে ডাইনিং এর যে বেসিনটা, সেই বেসিনটা দিলাম আমরা এই জায়গাতে। তো এখানে একটা খুবই সুন্দর একটা বেসিন লাগানো হয়েছে হাফ প্যাডেল, মানে নিচ থেকে উপর থেকে শুধু বেসিন ছাড়া কিছুই দেখা যাবে না। খুবই সুন্দর লাগে এই বেসিন গুলো যখন সেট আপ দেওয়া হয় না, খুবই সুন্দর লাগে। তো এখানে হচ্ছে বেসিনটা সেট আপ দিয়েছি। বেসিনের সাথে আছে হচ্ছে আপনার একটা প্লার কক, তারপর একটা সাবানদানি, তারপরে এখানে একটা সেলফ, আর একটা মিরর। মিররটা আমরা সিম্পলের উপরে লাগিয়েছি। এই মিররটা ওয়াল থেকে 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা থাকবে, পড়ে 1 ইঞ্চি পরিমাণে। এতে করে কি হবে, হাওয়া বাতাস পাস হবে। সেই ক্ষেত্রে এই গ্লাসটা নষ্ট হবে না তাড়াতাড়ি। যখনই আপনারা ওয়ালের সাথে গ্লাস লাগাবেন, যে গ্লাস গুলো ওয়ালের সাথে থাকে সেগুলো ওয়ালটা ঘেমে দেখা যায় কি যে পাড়াটা নষ্ট হয়ে যায়। এই যে গ্লাসের যে পাড়াটা থাকে সেই পাড়াটা নষ্ট হয়ে যায়। আর আমরা সাধারণত প্রতিটা জায়গাতে এই যে এই গ্লাসটা সেট আপ দেওয়ার চেষ্টা করি, কারণ সিম্পলের উপরে কোনো জিনিস হয় না, সিম্পল জিনিসটা খুবই সুন্দর লাগে। তো এখানে মিররটা গুটকা মিরর বলা হয় এটাকে, মিরর লাগিয়েছি। তারপরে এখানে একটা আছে টাওয়াল ধোয়া হ্যাঙ্গার, এটার নাম হচ্ছে টাওয়ারেল, রিং টাওয়ারেল। আমরা এখানে এই সেটআপটা দিয়েছি, এটা ডাইনিং এর বেসিন আর কি, হ্যাঁ। তার পাশেই এখান দিয়ে এটা হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে কিচেন। তো কিচেনটাও খুবই সুন্দর, কিচেনটা মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে আমাদের এই যে থালবাটি মাজার সিঙ্ক করেছে, এখানে ট্যাপ আছে। তারপরে হচ্ছে আপনার নিচে থালবাটি ধুতে পারবে এরকম একটা অপশন করা হয়েছে, হাউস আর কি। তো এখান দিয়ে যে জানালা করেছে, সব মিলিয়ে কিচেনটা খুবই সুন্দর। এই জায়গাতে থাকবে চুলা, এখানে থাকবে রাইস কুকার, খুবই সুন্দর, হ্যাঁ। তো আপনাদেরকে যদি দেখাই বাথরুম গুলা, এখানে এটা হচ্ছে এখান দিয়ে এসে এটা হচ্ছে কমন টয়লেট, মানে কমন বাথরুম আর কি। এই বাথরুমে প্রবেশ করে আমরা হচ্ছে এখানে একটা বেসিন সেটআপ দিয়েছি। যেহেতু সাধারণত আমরা কমন টয়লেট গুলাতে বেসিন ইউজ করি না, কারণ হচ্ছে ডাইনিং এ বেসিন থাকে, প্লাস এখানে এত বেসিনের প্রয়োজন আসে না। কিন্তু বাড়ি মালিক চেয়েছে যে আমার সমস্ত বাথরুমে বেসিন থাকবে, আমি ভাড়া দিই বা হচ্ছে আমরা নিজে থাকি, সমস্ত বাথরুমে বেসিন থাকবে। তো ওই কারণে আমরা এখানেও একটা হাফ প্যাডেল সুন্দর একটা বেসিন সেটআপ দিয়েছি। তো এখানে আমাদের প্লার কক আছে, সাবানদানি আছে, সেলফ আছে, মিরর আছে। এটাও দেখেন গুটকা মিরর কিন্তু, হ্যাঁ, এটাও গুটকা মিরর। তো তার পাশে আমরা হচ্ছে যে শাওয়ার সেটআপ দিয়েছি। বাথরুমের স্পেসটা একটু ছোট, ওই কারণে আমাদের সমস্ত কাজটা সুন্দরভাবে সাজানো লেগেছে। যেটা যেখানে আমরা বুঝতে মানে মেজারমেন্ট এসেছে সেখানে আমরা সেটআপটা দিয়েছি। কাজটা অনেক আগের করা ছিল, 2020 সালের দিকে, সম্ভবত 2020 সালের দিকে। আর এখন হচ্ছে 2026 সাল। তো এখানে 2টা ট্যাপ আছে, গরম পানি, এটা গরম পানি, এটা ঠান্ডা পানি। চাইলে পারে এখানে বাথ মিক্সার লাগাতে পারবে। এখানে আছে শাওয়ারের চাবি, এটাও মিক্সার। এই 2টা ব্যবহার করে এই যে শাওয়ার ব্যবহার করতে পারবে। এখানে ওয়াল শাওয়ারও রেখেছি আমরা, সিলিং শাওয়ারও রেখেছি। ওয়াল শাওয়ার আছে, সিলিং শাওয়ার আছে। তার পাশে আছে একটা সাবানদানি। সাবানদানি গুলো একটু নরমাল হয়ে গেছে, যাই হোক মিয়া পছন্দ করে বাড়িওয়ালা নিয়ে এসছে, কিছু করার নেই, লাগাতে হবে। তো এখানে একটা সুন্দর একটা টাওয়ারেল আছে, এটা সিম্পল একটা টাওয়ারেল, খুবই মজবুত, খুবই হার্ডি, হ্যাঁ। তো তার পাশে একটা, তারপরে এখানে আছে লো কমোড। তো এই লো কমোডটা খুবই সুন্দর লাগে কিন্তু যখন হচ্ছে আপনার এই ফ্লোরের মেজারমেন্টটা ঠিক থাকে। দেখেন আমাদের এই ফ্লোরের মেজারমেন্ট আছে 4.5 ইঞ্চি। এই ফ্লোরের এই মেজারমেন্টটা আছে 4.5 ইঞ্চি। যখন বেশি উঁচা হয়ে যায় তখন কিন্তু দেখতে খারাপ লাগে, হ্যাঁ।
তো এখানে আছে বদনা ট্যাপ, এখানে আছে হচ্ছে এই যে সুন্দর একটা 3D লোড আউট, তারপরে আছে হচ্ছে আপনার পেপার হোল্ডার, সব মিলিয়ে এটা হচ্ছে কমন টয়লেট। আর আমাদের ভার্টিক্যাল যে লাইনটা, সেই লাইনটা দেখেন এই জায়গা দিয়ে তোলা ভার্টিক্যাল, এর ভিতরে কিন্তু সমস্ত পাইপ আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে বিম, এখান দিয়ে আমাদের পাইপটা তোলা আছে। তো বিশেষ করে আমার এটার জন্য খুব একটা বাথরুমের ভিতর খারাপ লাগে না কিন্তু, হ্যাঁ। তারপরে পাইপ গুলা খুবই সুরক্ষিত থাকে। যখন এটা ধরে সামনের সাইড হয়ে যাচ্ছে বিল্ডিং এর, যখন হচ্ছে এই পাইপ গুলো যদি আমরা বাইরে দিয়ে দিতাম দেখতে কিন্তু খারাপ লাগতো। তো ওই কারণে আমরা হচ্ছে বাথরুমের ভিতর দিয়ে টেনেছি। তো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। যাই হোক, তো আরো একটা দেখাই, অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে একটা অ্যাটাচড রুম, রুমের সাথে আছে বারান্দা, খুবই সুন্দর একটা বারান্দা। তারপরে আছে এই যে এখানে একটা অ্যাটাচড বাথরুম। তো এই বাথরুমের ভিতরেও সেম কাজ হয়েছে আমাদের, একটা হাফ প্যাডেল বেসিন লাগানো হয়েছে। তো বেসিনটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং বেসিন বলে। তো এখানে ট্যাপটা বাকি আছে, শুধু মানে প্লাগ টপটা বাকি আছে। প্লাগ টপটা দোকানে পাওয়া যায়নি, যেটা লাগাচ্ছে কালকে দেবে আর কি, কালকে লাগিয়ে দেবো। তো এখানে আমাদের একটা সেলফ আছে, মিরর আছে, প্রত্যেকটা মিরর কিন্তু আমরা সিনফুলের উপরে লাগিয়েছি। তারপরে আমার এখানে আছে হচ্ছে শাওয়ার মিক্সার, এই যে গরম পানি, এটা হচ্ছে ঠান্ডা পানি। তারপরে আছে একটা সাবান দানি, এই যে একটা এই হ্যাঙ্গারটা আমার কাছে খুব ভালো লাগে, হ্যাঁ। এটার উপরে যে সুন্দর সুন্দর তাওয়াল ভাঁজ করে রাখা যায়, এর উপরে ভাঁজ করে রাখলে পরে খুবই ভালো দেখা যায়। এখানে নিচে ঝুলিয়ে রাখতে পারবে, ভাঁজ করে রাখতে পারবে। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা টাওয়ারেল। তো তার পাশে আমাদের একটা কমোড আছে এখানে, হ্যাঁ, খুবই সুন্দর একটা স্পেস। কারণ এই যে আমরা এই ফ্লোরটা মানে গোসলের ফ্লোর থেকে 2 ইঞ্চি উঁচা করে দিয়েছি। এতে করে কি হচ্ছে, আমার এই কমোডের ফ্লোরটা গোসল করার পরেও কমোডের ফ্লোরটা সবসময়ের জন্য শুকনো থাকছে, কমোডের ফ্লোরটা ভিজছে না। ওই যে ওই জায়গাতে আমাদের ওয়েস্টেজ পানি যাবে। এখানে আমাদের আছে হচ্ছে পুশ শাওয়ার, মানে পুশ, হ্যাঁ। তার পাশে আছে হচ্ছে একটা সিম্পলের উপরে পেপার হোল্ডার। এটা হচ্ছে কমোডটা একটু পুরোনো কমোড আর কি। এটা এই যে বাড়ি মালিক এখানে, বাড়ি মালিক বা নিজের বাসায় একটা যে বাসায় থাকে সেই বাসায় নতুন কমোডটা লাগানো হয়েছে। আর ওই বাসাতে যে কমোডটা ছিল এখানে নিয়ে এসে ইনস্টল করা হয়েছে, যেহেতু এটা ভাড়া দেবে, মানে যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তো মোটামুটি বলতে গেলে বাথরুমের কাজগুলো আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে কাজগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের সাগর আহমেদ চ্যানেলের কাজগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।